ট্রাম্পের মধ্যস্থতায় থামলো আরও একটি যুদ্ধ। হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি সম্পন্ন। রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সংকটের মুখে বেনিয়ামিন নেতানিয়াহু। হঠাৎ কেউ নেই নেতানিয়াহুর পাশে। 18 বছরে তার দীর্ঘ ক্যারিয়ারে চাপ পড়ার সর্বোচ্চ রেকর্ড। ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বৈঠককে ঘিরে নতুন করে উত্তেজনা। ইউক্রেনের জন্য এক ধরনের দীর্ঘ পরাজয় হিসেবে দেখছে বিশেষজ্ঞরা। হুতির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েল। ইসরায়েল জুড়ে বেজে ওঠে সতর্কতামূলক সাইরেন। এবং নেতানিয়াহু গাজা সিটি দখলের সিদ্ধান্তের প্রতিবাদে উত্তাল তেল আবিব। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ভূখণ্ডে সামরিক অভিযানে আরও বিস্তৃত করবে বলে ধারণা করা হচ্ছে। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘাতের অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করেন। এই মুহূর্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে কয়েক দশক ধরে চলা সংঘাত অবসানে হোয়াইট হাউসে একটি শান্তি চুক্তি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরের আয়োজন করেন। চুক্তি স্বাক্ষর শেষে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোর পাশিনিয়ান করমর্দন করেন। এই মুহূর্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই চুক্তি দুই দেশের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ পরিবহন রুট উন্মুক্ত করবে এবং ওই অঞ্চলে আমেরিকান প্রভাব বাড়িয়ে তুলবে। চুক্তি স্বাক্ষর হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বলেন, আর্মেনিয়া ও আজারবাইজানের সব ধরনের যুদ্ধ চিরতরে বন্ধ করার পাশাপাশি ভ্রমণ, বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছে। আমরা ককেশাসে শান্তি প্রতিষ্ঠা করছি। আমরা বহু বছরের যুদ্ধ, দখলদারিত্ব, রক্তপাত বন্ধ করেছি। বিতর্কিত নাগরোনো কারাবাখ অঞ্চলে নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের কয়েক দশক ধরে বিবাদে লিপ্ত রয়েছে। নাগরোনো ও কারাবাখ আজারবাইজানের ভূখণ্ডের ভেতরে অবস্থিত হলেও 1994 সালের এক যুদ্ধের পর থেকে আর্মেনিয়ার সমর্থনে জাতিগত আর্মেনিয়া বাহিনী ওই অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। সাগর খান, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছেন। 18 বছরের দীর্ঘ ক্যারিয়ারে এতটা চাপে তাকে কখনো পড়তে দেখা যায়নি। ইহুদিবাদী এই শাসক যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন, তখন ভেবেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করবেন। এ নিয়ে আরও থাকছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সংকটের মুখে পড়েছেন। 18 বছরের দীর্ঘ ক্যারিয়ারে এতটা চাপে তাকে কখনো পড়তে দেখা যায়নি। ইহুদিবাদী এই শাসক যখন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হন, তখন ভেবেছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করবেন। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টোটা। গাজা উপত্যকায় হামাসের সঙ্গে 42 দিনের জন্য একটি শান্তি চুক্তিতে যেতে বাধ্য হয়েছেন নেতানিয়াহু। দুই পক্ষের মধ্যে চুক্তির শর্তগুলো ইতিমধ্যেই কার্যকর করা শুরু হয়েছে। চুক্তির মেয়াদ শেষে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে পৌঁছানোর উদ্দেশ্যে আবার আলোচনায় বসবে দুই পক্ষ। এর ফলে নেতানিয়াহুর জোট সরকার টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে এবং জাতীয় নির্বাচনের মুখোমুখি হতে পারে ইসরায়েল। পরিস্থিতি এতটাই নাজুক যে সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের প্রধান জেনারেল আইজ্যাক বারাক দেশজুড়ে গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন। মার্কিন প্রশাসনের দৃষ্টিভঙ্গিও নেতানিয়াহুর জন্য চাপ বাড়াচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মধ্যপ্রাচ্য নীতি অনুযায়ী ইসরায়েল ও সৌদি আরবের সম্পর্ক উন্নত করতে এবং ইরানকে দমাতে যুদ্ধবিরতি প্রতিষ্ঠাকে গুরুত্ব দিয়েছেন। তবে ট্রাম্প পরিষ্কার জানিয়েছেন, এটা আমাদের যুদ্ধ নয়, তাদের যুদ্ধ। সাগর খান, নিউজ 21
ইন্টারন্যাশনাল ডেস্ক। বিশ্ব রাজনীতির অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের আসন্ন আলাস্কা বৈঠককে ঘিরে। অনেক বিশেষজ্ঞই এই বৈঠককে ইউক্রেনের জন্য এক ধরনের ধীর পরাজয় হিসেবে দেখছেন। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিশ্ব রাজনীতির অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসন্ন আলাস্কা বৈঠককে ঘিরে। অনেক বিশেষজ্ঞই এই বৈঠককে ইউক্রেনের জন্য এক ধরনের ধীর পরাজয় হিসেবে দেখছেন। বিশেষত ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে যে সংকেত পাওয়া যাচ্ছে তাতে ইউক্রেনের কিছু অঞ্চল রাশিয়ার কাছে ছেড়ে দেওয়ার প্রস্তাব উঠতে পারে, যা দেশটির জন্য কূটনৈতিক ও সার্বভৌমত্বের বড় হুমকি। আলাস্কায় এই গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠক শীঘ্রই অনুষ্ঠিত হওয়ার কথা। ট্রাম্পের মন্তব্য অনুযায়ী পুতিন এখানে তার কথিত শতাব্দীর সেরা জমির চুক্তি করার চেষ্টা করবেন। মূলত ইউক্রেন যুদ্ধের দীর্ঘস্থায়ী সমাধান বা অন্তত যুদ্ধবিরতি আনার লক্ষ্যে এই আলোচনার আয়োজন হলেও পশ্চিমা বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠক ইউক্রেন ভৌগোলিক অখণ্ডতার উপর গুরুতর আঘাত হানতে পারে। উদ্বেগের বিষয় হলো পুতিন ইউক্রেনকে এমন কিছু জমি ছেড়ে দিতে বলবেন যা এখনও রাশিয়ার দখলে নেই। ফলে বিষয়টি কেবল যুদ্ধবিরতি নয়, বরং রাজনৈতিকভাবে রাশিয়াকে সুবিধা দেওয়ার মতো হয়ে দাঁড়াতে পারে। সাগর খান, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। রোববার হুতিদের এই হামলায় ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে। রোববার হুতিদের এই হামলায় ইসরায়েল জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলার ফলে তেল আবিব, আল কুদস এবং উত্তর পশ্চিম তীরসহ ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা রোববার ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে অন্তত দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। সামরিক বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করেছে। তবে ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। এক বিবৃতিতে হুতি জানিয়েছে, ইয়েমেনি সশস্ত্র বাহিনী দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি নির্দিষ্ট সামরিক অভিযান পরিচালনা করছে, যার মধ্যে একটি হাইপারসনিক প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ছিল, যা ইসরায়েলের আশদোদের পূর্বাংশে সোদতে মিচা ঘাঁটি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। অন্য ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের ইয়াফা অঞ্চলের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল। সাগর খান, নিউজ 21, ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা সিটি দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি। শনিবার রাতের এই বিক্ষোভে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত করবে। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা সিটির দখলের পরিকল্পনার প্রতিবাদে তেল আবিবে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি। শনিবার রাতে এই বিক্ষোভে অবিলম্বে গাজায় যুদ্ধবন্ধ এবং জিম্মিদের মুক্তির দাবি জানানো হয়। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানায়, নিরাপত্তা মন্ত্রিসভা গাজা সিটি দখলের সিদ্ধান্ত নিয়েছে, যা যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ডে সামরিক অভিযান আরও বিস্তৃত করবে। নেতানিয়াহুর এ সিদ্ধান্তের ক্রমশ বিরোধিতা বাড়ছে জনমনে। এছাড়া সেনাবাহিনীও হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পদক্ষেপ জিম্মিদের জন্য মারাত্মক হতে পারে।
নেতানিয়াহুর এ সিদ্ধান্তের বিরোধিতা করে শনিবার রাতে তেল আবিবের রাস্তায় নেমে আসেন হাজার হাজার ইসরায়েলি। তাদেরই একজন লিশাই মিরান লাভি বলেন, এটি শুধুই সামরিক সিদ্ধান্ত নয়, এটি আমাদের সবচেয়ে প্রিয় মানুষদের জন্য মৃত্যুদণ্ড হতে পারে। তেল আবিবের উপকণ্ঠ থেকে বিক্ষোভে যোগ দিতে আসা 69 বছর বয়সী অবসরপ্রাপ্ত রামি দার বলেন, তারা উগ্রপন্থী, তারা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তিনিও ট্রাম্পের প্রতি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি নিশ্চিতের জন্য আহ্বান জানান। তেল আবিবে প্রায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তিদের দাবিতে সমাবেশ হয়। হামাসের অক্টোবরের 2023-এর হামলার পর থেকে শুরু হওয়া যুদ্ধবন্ধে সরকারের প্রতি চাপ বাড়াতে এই বিক্ষোভগুলো হচ্ছে। শনিবার এই বিক্ষোভে 1 লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন বলে দাবি করেছেন আয়োজকরা। সাগর খান, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।